হাড় বা কয়লা দিয়ে ঢিলালো কোনো কিছুর হাড়, মানুষের হাড় হোক অথবা জীবজন্তুর হাড় হোক, এই ধরনের জিনিস দিয়ে ঢিলা করা যায় না, এতে প্রস্রাবের পানি টানে না। আর এটা যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের একটা মাখলুক, এজন্য মাখলুকের কোনো জিনিস ইস্তেঞ্জার কাজে ব্যবহার না করা, আমরা এর থেকে দূরে থাকবো। এরপর আর আদব হলো দাঁড়িয়ে বা হাঁটিয়ে পেশাব করা। দাঁড়িয়ে হাঁটিয়ে পেশাব করা শয়তানের একটা কাজ। দাঁড়িয়ে বা হাঁটিয়ে পেশাব করলে যে শয়তান খুশি হয়, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হন। এজন্য আমরা কী করবো না, যে প্রস্তাব করার সময় আমরা দেখি কোনো মানুষ প্যান্ট পরে, যদি এমন প্যান্ট পরে যে প্যান্ট পরার কারণে বর্তমানে কষ্টকর হয়ে যায়, আর দাঁড়িয়ে প্রস্তাব তার ফলে কী করবে, দাঁড়িয়ে প্রস্তাব করে। আর যেটা শয়তানমূলক একটি কাজ করে থাকে। এজন্য আমরা প্যান্ট যারা পরিধান করবো একটু বানানোর সময় সতর্ক হবো, যাতে আমাদের প্যান্টটা যেন আমাদের ওই একটু ঢিলা হয়, তারপর আমরা বসে করতে পারি বা পায়খানা আরামে করতে পারি। এরপর আর একটা আদব হলো বিনা ওজনে পানিতে পেশাব করা। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আসছি, তবে আমরা যারা পানিতে গোসল করতে যাই, দেখা যাচ্ছে আমাদের প্রস্রাবের চাপ দিলে আমরা সাথে সাথে পানিতে গোসল করে দিই। এর ফলে কী হয়, যে অন্য মানুষ যদি পানিতে গোসল করতে আসে, তারা গোসল করার কারণে মানুষের প্রস্রাবের গন্ধটা তাদের নাকে যায় বা পানিটা একটু বিস্তৃত হয়, যার কারণে মানুষের একটু ক্ষতি হয়। এই কারণে আমাদের যখন প্রস্রাবের চাপ দিই, তাহলে আমরা একটু উঠে আমরা সাইডে যা প্রস্রাব ফেলে আবার আমরা পুকুরে গোসল করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা প্রস্রাব বা পায়খানা যদি কোনো চাপ আসে, তাহলে আমরা পুকুরে বা পায়খানা করে প্রস্রাব করিব না। আর একটা আদব হলো ফলদার ছায়াদার গাছের নিচে পায়খানা বা পেশাব করা। যে সমস্ত গাছে ফল দেয়, এই সমস্ত গাছের গোড়ায় বা গাছের কিনারায় প্রস্রাব না করা। যদি প্রস্রাব করার কারণে ক্ষতি এই হয় যে ওই ফলগুলো, তো এক নম্বর ক্ষতি, গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি প্রস্রাবের বিষটা অনেক মারাত্মক বিষ, এই বিষের কারণে গাছটা আস্তে আস্তে মরে যাওয়ার আশঙ্কা হয় এবং ফলগুলো শুকিয়ে যায়, ফলগুলো কোনো আরাম স্বাদ থাকে না, একটা জাতীয় একটা সৃষ্টি হয়, যেই কারণে ফলগুলো আমাদের কোনো উপকার হবে না, আমরা খাইতে পারবো না। অথবা অন্যের গাছের গোড়া যদি প্রস্রাব করি, তাহলে অন্য অপর কষ্ট পাবে, এই জন্য আমরা অপরকে কষ্ট দেবো না। তবে ফলমূল গাছের নিচে প্রস্রাব করবো না। এবং যে সমস্ত গাছ ছায়া দেয়, ওই গাছের নিচে আমরা প্রস্রাব করবো না। ছায়াদার গাছের মানুষ অনেক খুব পরিশ্রম করে যখন অনেক প্রচণ্ড রোদ হয়, রোদের থেকে একটু আরাম আয়াস নেওয়ার জন্য গাছের নিকট আসে, ছায়া উপভোগ করে। আমরা যদি ওদের প্রস্রাব পায়খানা করে দিই, তাহলে মানুষ ওদের কাছে ছায়া নিতে পারবে না, তাদের কষ্ট ভোগ করবে। এই জন্য আমরা ওখানে প্রস্রাব করবো না বা পায়খানা করবো না, মানুষ আমাদের থেকে আমাদের কষ্ট থেকে একটু দূরে থাকে। আর একটা আদব হলো গোসলখানায় পায়খানা পেশাব করা। যে আমরা যেখানে গোসল করি, আমাদের নির্দিষ্ট গোসলকারী স্থান আছে বা অন্য মানুষ